আব্বা আমার সোনা মানে ওগো আমার শুনলে তরুণ যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, তখন আপনার ওই কবরে দেখা যাবে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যখন বেঁচে ছিলেন, আমি যখন বেঁচে ছিলাম, আমার কাছে আপনার কাছে দুইজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা যখন ছিল রে বাবা, আপনি মারা যাওয়ার পরে নিঃশ্বাসটা বেরিয়ে যাওয়ার পর আপনার কাছ থেকে ফেরেশতা দুইজন বিদায় হয়ে গেছে। এবারে যখন কবরে আপনার নিয়ে যাওয়া হলো, সবাই মিলে যখন মাটি দিয়ে দিল, মাটি দেওয়ার পরে শেষ বেলায় চলে আসবে আবার যেন আল্লাহ পাক আল্লাহ তাআলার নিকট থেকে যখন আবার দুইজন ফেরেশতাকে আল্লাহ আমার বাড়িয়ে দেবেন, যাও 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 আমার ফেরেশতা যাও, ওই যেন আমার ওই বান্দার কবরে গিয়ে তোমরা যেন পৌঁছে যাও। আবার যেন দুইজন ফেরেশতা আসার পরে হাজির হয়ে যাবে বাবা। এসে তখন আপনারা ওই কবরে যাওয়ার পরে ফেরেশতা দুইজন আপনার যেন এই জিজ্ঞাসা করবে না, বলে ও আল্লাহর বান্দা, বলো তুমি খেয়ে এসেছো না খেয়ে এসেছো? করবে এ আল্লাহর বান্দা বলো 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 বলো, তুমি আপনার দামি দামি পোশাক পরেছিলে না, ছেঁড়া ফাটা পোশাক পরেছিলে? এ আল্লাহর বান্দা বলো, তুমি কি মাস্টার ছিলে না ডাক্তার ছিলে? এ আল্লাহর বান্দা তোমরা বলো যে তুমি গ্রামের যারা পঞ্চায়েতের প্রধান ছিলে না মেম্বার ছিলে? বলো বলো আল্লাহর বান্দা বলো, দুনিয়াতে যে তুমি মাস্তান ছিলে না, তুমি সাধু সিধা মানুষ ছিলে? বলো বলো, জিজ্ঞাসা হবে না? তুমি যে কত পালোয়ান হয়েছো, তুমি যে কত বীর হয়েছো, তুমি যে কত মাস্তান হয়েছো, দেখাও দেখে মাস্তান গিয়ে কবরে গিয়ে যদি মাস্তানি করতে পারো তো জানতে হবে যে সত্যি সত্যি আপনি হলেন আল্লাহর মাস্তান। আল্লাহর তরফ থেকে সত্যি আপনি আল্লাহর পালোয়ান হবে, মাস্তান হবে। আর আপনি মাস্তানি করছেন যে দেখা যে আপনার কথাই বলে যে দাদার বলা হরিবল, কার একটু দান সাহস পেয়েছেন তাই আপনি হয়তো খুব আপনি ডুগডুগি বাজাচ্ছেন। সাবধান, যদি মাস্তান হন তো কবরে গিয়ে আপনি মাস্তানি করুন। একদিন কিন্তু বাবা ওই কবরে যাওয়ার পরে আপনি জানবেন, বুঝতে পারবেন যে মাস্তান যে করেছিলেন, যে সেই দিন কিন্তু মাস্তান যে আজকে চলছে না বা আজকে মাস্তানি আর করতে পারছে না, সেই দিন বুঝতে পারবেন। এ আপা আমার সোনা মানে আমার বন্ধুরা, আমার দাদারা, তবে আপনার কবরে ফেরেশতা যাবে, ফেরেশতা দুইজন যাওয়ার পরে জিজ্ঞেস করতে থাকবে, বলো ওগো আল্লাহর বান্দা, বলো বলো আল্লাহর বান্দা, মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, বলো বলো ওগো আল্লাহর বান্দা। ওই ফেরেশতা যাওয়ার পরে বাবা গো আপনাকে যেন দুই তিনখানা যেন প্রশ্ন করা হবে, ওই তিনটি প্রশ্ন যদি উত্তর সাকসেসফুল হয়ে যায় তো আপনার দেখা যাবে ভালোই হবে। আর যদি আপনার যদি উত্তর তিনটি না দিতে পারেন, ওই কবরে আপনার যে কবরের আযাবের ফেরেশতারা যেন আযাব দিতে থাকবে বাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো শফি আনাম মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরে দাদা গেল বাবা গেল, দাদা গেল বাবা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো দাদা অন্ধকার কবরে, আমারও যাইতে হবে গো। মহব্বত হবে না আর একটু কিছু হবে না।
বাবা জোরসে বলুন সুবহানাল্লাহ। এই আজ না হয় কাল তুমি, এই আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবে রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবে রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। ঠিক না বাবা? বাবা আজ নতুবা কাল কখন না কখন আমাকে চলে যেতে হবে দাদা, কখন না কখন আপনাকে হয়তো যেতে হবে না, যাবেন না, মারা যাবেন না, জি মারা যেতে হবে। এই আজ না হয় কাল তুমি, এই আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আরে ঘর গল্লা বাড়ি গল্লা, ঘর গল্লা বাড়ি গল্লা, চলো গাড়ি করে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো তোমার নেবে কলিজাটা ফেড়ে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। ঠিক কিনা বাবা? জোরসে বলুন না সুবহানাল্লাহ। মোহব্বতে আর জোরসে সুবহানাল্লাহ। আরে দাদা গেল, বাবা গেল, আর নানা গেল, নানি গেল, আর কেউ এলো না ফিরে, তোমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আমার যাইতে হবে গো। আরে বাবা গেল, দাদা গেল, দাদা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। ঘর গল্লাম বাড়ি গল্লাম, ঘর গল্লাম বাড়ি গল্লাম, চলো গাড়ি করে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো নেবে তোমার কলিজাটা ফেড়ে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। এই আজ না হয় কাল তুমি, এই আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে যে গো তোমার সবে রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আব্বা আমার সোনা মানে, ও আমার বন্ধু, আমার দাদারা গো, ও আমার সোনা মামা, সোনা ভাইরা গো, শুনে জানা ভাই জান গো, আমরা তো যেন কবরের জন্য চিন্তা করি না, আমরা তো হাসরের জন্য চিন্তা করি না, আমরা তো মরণের জন্য চিন্তা করি না। মরণ একটাই এমন জিনিস গো বাবা, মরণ একটাই এমন জিনিস, আমরা মৌলভী সাহেবের মুখে শুনে, ইমাম সাহেবদের মুখে শুনেছি, বড় বড় মানুষদের মুখে শুনেছি যে একদিন কিন্তু মারা যেতে হবে, কিন্তু মারা যাওয়াটা শুনেছি রে ভাইজান, ও আমার মায়েরা গো, কিন্তু মরার যে কতটা স্বাদ সেটা কিন্তু আমরা কেউ শুনি না। ঠিক কি না? মরার যে কতটা স্বাদ সেটা কিন্তু আমরা জানি না। আজ যদি জানতাম তাহলে কিন্তু আমরা এই মসজিদের সম্মুখে হেঁটে চলে যাই, আমরা কিন্তু সেইভাবে যেতাম না। আজ যদি মরার স্বাদ আমরা জানতাম তো দেখা যেত যে আজানের সময় আমরা সিডি তালা, টিভি তালা, ভিডিও তালাতে থাকতাম না। ঠিক কিনা বাবা? আব্বা আমার সোনা মানে, ও আমার বেরাদার, ও বাবা আমার ভাইরা বন্ধুরা, যে মরার স্বাদটা কেমন একটু দেখো। আপনার আমার নবী বিশ্ব নবী দয়ালু নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী যেন আমার বিশ্ব পয়গম্বর জানখানাকে কবজ করার জন্য মহান স্রষ্টা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আযাবের যেন আযাব হযরতে ইসরাঈলকে পাঠিয়ে দিয়েছেন। বলো বলো ইসরাঈল, মালাকুল
মাবুদ গো যাও 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 আজকে আমার নবী মুস্তাফার আজকে আমার হাবিবের আজকে আমার রাসূল পাকের জানটাকে তুমি কবজ করে নিয়ে এসো হযরত মালাকুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জানো এই সংবাদ পাওয়ার পরে পরে করলেন কি আল্লাহ পাক ফেরেশতা মালাকুল মাউত আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে চিন্তা করছেন যে আজকে এমন মানুষের এমন একটা মানবের জানকে কবজ করার কথা হয়েছে ঘোষণা হয়েছে যে মানুষটাকে আজকে আল্লাহ পাক না বানালে আসমান বানাতেন না বলুন সুবহানাল্লাহ যে মানুষটা দুনিয়াতে আজকে না আসলে আল্লাহ পাক এই জমিনকে বানাতেন না আজকে যার কারণে আজকে যার জন্য এই সারা বিশ্বের মধ্যে আজকে সমস্ত জিনিস আমরা পেয়েছি বলুন সুবহানাল্লাহ আব্বা আমার সোনা মানে সেই নবী না আসলে দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আসমান বানাতেন না জমিন বানাতেন না যেই নবীকে না বানালে আল্লাহ পাক আল্লাহ তাআলা লাউহ মাহফুজকে বানাতেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীর কারণে জানো আপনার আরশকে বানিয়েছেন যে নবীর কারণে ফরজ বানিয়েছেন যে নবীর কারণে লাউহ মাহফুজকে বানিয়েছেন যে নবীর কারণে আপনার মিরাজকে বানিয়েছেন যে নবীর কারণে দুনিয়াটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজিয়েছেন যে নবীর ওয়াসিলাতে আজকে আমরা সব কিছু পেয়েছি রে বাবা ওই নবী মুস্তাফার জানকে কেমন করে আমি কবজ করব হযরত মালাকুল মাউত ইসরাইল ফেরেশতা উনি যেন চিন্তা করতেছেন যেতে আপনার আমার দয়ালু নবী আকা মাওলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ি গিয়ে পৌঁছানোর পরে আমার নবী মুস্তাফা যেন আর করতেছেন এমন তো অবস্থায় ইসরাইল ফেরেশতা জান কবজের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা করতেছেন চিন্তা করতেছেন আল্লাহ গো আল্লাহ আমার মাবুদ গো যে আপনি আজকে এমন জায়গাতে হুকুম করেছেন আজকে আমার ওই নবী মুস্তাফার জানকে আমি কেমন করে যেন কবজ করব এ আব্বা আমার সোনা মানে আমার দাদারা আমার ভাইরা বন্ধুরা গো এমন তো অবস্থায় আমার দয়ালু নবী বিশ্ব নবী প্রেমের জবে আমার আকা মাওলা নবী মুস্তাফা বলতেছেন বলো বলো আল্লাহ পাকের ফেরেশতা ওগো ইসরাইল ওগো মালাকুল মাউত গো তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো তুমি যে কারণে এসেছো গো দেরি না করে তুমি আর তোমার কাজটা তুমি শুরু করে দাও তুমি আমার জানখানাকে কবজ করে নাও আল্লাহ পাকের ফেরেশতা চিন্তা করতেছেন যে সারা পৃথিবীর সমস্ত জিনিসের জানকে কবজ আমি করি এই বাম হাতের দ্বারা আজকে এমন মানুষের জন্য এসেছি আমি কিভাবে জানকে কবজ করব চিন্তা করছেন আল্লাহ রাসূল আকা মাওলা সমস্ত জিনিস আমার সামনে জানতে পারেন বুঝতে পারেন কিনা বাবা পারেন কিনা আমার নবী এই আসমানের খবর নবী এক জায়গা থেকে দিতে পারেন এক জায়গা থেকেই আবার নবী আমার মুস্তাফা আমার জমিনের ভিতরে খবর দিতে পারেন কিনা এর জন্য তো নবীকে বলা হয়েছে নবী হচ্ছেন গায়েবের খবর জানেন বলা নবী যে নবী আমার এই উম্মতের দরুদ শরীফ উম্মতের সমস্ত কথা রাসূল আমার নিজের রওজা থেকে শুনতে পান জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আপনি এই জায়গাতে যে কি করছেন না করছেন নবী আমার এই জায়গাতে সমস্ত উম্মতকে রাসূল আমার নিজের চোখে দেখতে পাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে নবীর ইলমে গায়েবকে নিয়ে কত যেন আপনার কুমতলব কত রকমের আমরা মন্তব্য পেশ করি এ বাবা আমার ভাইরা বন্ধুরা ওগো আমার ভাই জানেরা রাতে প্রায় 12টার কাছাকাছি একটু শুনে যান ভাই জান গো আপনাদের যেন কাজে লাগবে ভাই এত টাকা পয়সা খরচ করে কত না আপনার জলসা শুনলেন কত মিলাদ দিলেন কত করলেন রে ভাই জান কিন্তু আমরা যেন নিজের জীবনের জন্য কাজে লাগাতে পারি না নিজের জীবনটাকে আমরা যেন গড়াতে পারলাম না এই আব্বা আমার সোনা মানিকে রাখো ও নবী মুস্তাফা আপনার আমার নবী দয়ালু নবী বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন যেন আপনার বলতেছেন বলে ও ফেরেশতা ও মালাকুল মউত ও আল্লাহ পাকের ফেরেশতা আর দেরি নয় ফেরেশতা গো তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা তুমি জানো শুরু করে দাও কারণ আজকের দিনটা আমার কাছে হলো বড় সুবহদের এই সুবহ কাজে আমার জানো দেরি করা ভালো হবে না দেরি করাটা ঠিক হবে না অতএব আর দেরি না করে তুমি আমার জানখানাকে কবুল করে নাও আব্বা আমার শোনা মানে বলার উদ্দেশ্য হলো রে বাবা যে মরণটা আমরা কানে শুনে মরতে হবে এটাই জানি রে বাবা কিন্তু মরণের যে স্বাদ কতটা মরণের যে আপনার কতটা যে আপনার কষ্ট এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি না রে বাবা একবার মরে দেখুন তারপর বুঝতে পারবেন কিন্তু দেখা গেল আমার নবী বর্ণনা দিতেছে আমার নবী আমার বৈশ্য নবী আমার বলেছে যে মরণ এমন একটা ভয়ঙ্কর জিনিস রে বাবা যে কাউরির জন্য খুব কষ্টদায়ক আবার কাউরির জন্য একটু হবে আরাম বেরাদার আমার ভাইয়েরা বন্ধুরা গো আল্লাহ রাসূল কা মাওলা নবী মুস্তাফা বলছেন গো আমার ফেরেশতা ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো তুমি তাড়াতাড়ি করে শুরু করে দাও আল্লাহ পাকের ফেরেশতা হযরত মালাকুল মউত ইসরাইল ফেরেশতা করেছেন কি যেমন আপনার ডান হাত খানাকে নিয়ে রাসূলুল্লাহর সিনা মুবারকের উপরে বডি মুবারকের উপরে চাপিয়েছেন তো দেখা গেল নবী মুস্তাফার দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সুবহানাল্লাহ রাসূল পাক আমার কান্না করতেছেন হাবিব বলতেছেন বলে ওগো ফেরেশতা ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ইসরাইল তুমি আমার বডির উপরে সিনার উপরে রাখলে কোন জিনিস চাপিয়েছো হযরত ইসরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সিনা মুবারকের উপরে এমন কোন জিনিস চাপাই নাই এমন কোন জিনিস আমি আপনার রাখি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সারা বিশ্বের সমস্ত জিনিসের জানকে কবুজ করে থাকি কিন্তু আমি যা করেছি সব বাম হাতের দ্বারা আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সিনা মুবারকের উপরে সবে মাত্র আমার ডান হাতখানা আমি চাপিয়েছি হাবিব গো এক আল্লাহর কসম করে বলি যে আপনার বডির উপরে আমি কোন জিনিস রাখি নাই সুবহানাল্লাহ দয়ালু নবী আমার কানতে কানতে বলতেছেন বলে ও ইসরাইল ও মালাকুল মউত গো আল্লাহর ফেরেশতা শোনো শোনো তুমি বলছো কিছু রাখি নাই কিন্তু আমি হাবিবুল্লাহ আমি রাসূল পাক যেন অনুভব করে দেখলাম গো যে তুমি মনে হচ্ছে যে আমার বডি মুবারকের উপরে যেন একটা পাহাড় চাপিয়ে দিয়েছো পাহাড় বসিয়ে দিয়েছো আমি নবী এটাই যেন অনুভব করে দেখলাম তবে ও ইসরাইল শোনো 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 আমি হাবিব রাহমাতাল লিল আলামিন অনুভব করে যেটা বুঝতে পারলাম আজকে যদি আমি নবীর খাতিরে আমার নবীর জন্য আমি নবীর জন্য যদি এরকম হয়ে থাকে তাহলে আমার সারা বিশ্বের উম্মতদের কতটা কষ্ট হয় গো ইসরাইল ফেরেশতা আমি হাবিব রাহমাতাল লিল আলামিন আমি তোমাদের কাছে যেন তোমার কাছে আমি হাত জোড় করে বলে কাকতে মিনতি করে বলে বিনয় করে বলে শোনো এ আল্লাহর ফেরেশতা শোনো শোনো আমি তোমার কাছে জোড় হাত করে বলে গো আমার যে উম্মতের যে জান কবজ করে থাকো তবে শুনে নাও এত কষ্ট দিয়ে জান কবজ করিও না নবী আমি যদি অনুভব করে বুঝি গো যে এতটাই কষ্ট তাহলে আমার ওই দুর্বল কমজোর অসহায় উম্মতেরা তারা তো তোমার কষ্ট সহিতে পারে না গো শোনো শোনো এই কষ্ট মরণের সাজাখানা মরণের কষ্টখানা জানো আমার জানো ওই উম্মতের উপরে না দিয়ে তাদের মরণের কষ্টখানা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই উম্মতের যেন কষ্টখানা আমার উপর দিয়ে তুমি যেন জ্বালিয়ে দাও বুঝতে পারছেন
ওগো আমার দাদারা, ওগো আমার ভাইয়েরা, বন্ধুরা, নবী আমার কেমন নবী ছিলেন, নবী আমার জানো আপনার কতটা মুহাব্বতের নবী ছিলেন, নবী আপনার আমার নবী কতটা আমাদের উপরে নজর রাখছেন গো আমার ভাইয়েরা, বন্ধুরা। তবে শুনে যারা ভাই গো, একদিন কিন্তু ওই কবরে এই রবে আপনার আমার মরণ হবে রে ভাই। আর যদি মরণের কষ্ট আমার নবী এইভাবে বলেন, তো আপনার আমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ। শোনো শোনো আমা খালারা গো বসিয়া, আমুদা বেদে কি রূপে জান কাঁদিয়া। শোনো শোনো আমা ভগনি গণ গো বসিয়া, আমুদা বেদে কি রূপে জান কাঁদিয়া। কাফন পরায়া আমুদা বেদে ওগো চলিল, আমুদা বেদে কেঁদে কেঁদে বলিল। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে আরেকটু জোরসে হবে না? কেঁদে কেঁদে মোরদা বেদে বলিল, যে যার জনা নিয়ে যান গো আমার, যার জনা যাবে বুঝি মোর কবরে, যে যার জনা নিয়ে যান গো আমাকে, যার জনা যাবে বুঝি মোর কবরে। অবশেষে তারা যার জন ওগো গেল না, কবরে নামাইল দুই জনা। জোরসে বলুন না সুবহানাল্লাহ। আসে দুই জনা বাবা গোটানে যখন উঠিল, সারে সারে বাঁশের ফালা বিছাইল, বাঁশের ফালা দেখে মুর্দা কান্দে হায় রে হায়। দয়ার মানুষ নাই কবু যে মোর দুনিয়ায়, কোথায় রইলে প্রাণের আবা ওগো দাঁড়ায়া। হতা ভাগার দুঃখ দেখে জান আসিয়া, কোথায় রইলে প্রাণের আম্মা ওগো বসিয়া। দুধের মাফে দিয়ে যাও গো আসিয়া, কোথায় রইলেন স্ত্রী পুত্র ওগো বসিয়া। নিদান কালে সঙ্গী হও গো
আসিয়া জোরসে বলুন না সুবহানাল্লাহ কোথায় রইলেন এ পাড়া পড়শি গণ গো বসিয়া জন্মের মতো বিদায় দাও গো গাছিয়া শোনো শোনো মা কাকলারা ও গো কান্দিয়া স্বামীর সেবা করো মা মন্দিয়া শোনো শোনো ভাই ভবনী গণ ও গো বসিয়া মুর্দা ব্যগতি কি রূপে এ জান কান্দিয়া আল্লাহ।